আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এখানে লাল শাক বেছে নিচ্ছি। সোহাগের আব্বু বাজার থেকে লাল শাক নিয়ে আসছে। শুধু লাল শাক আনে নাই, আরও আর কি মাছ টাছ আনছে, সেগুলো আপনাদের দেখাবো। তো এখন আমি এই যে লাল শাক বেছে নিচ্ছি, তো তাই আপনাদের দেখালাম। টেবিলে বসে আর কি লাল শাকটা বাছতেছি। তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করি। তো এই যে এক হাত দিয়ে আর কি লাল শাকটা বেছে নিচ্ছি। অনেকটাই বাছা হয়েছে, আর বাকি আর অনেকগুলো আছে, এগুলো বেছে নিব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর এই যে বন্ধুরা, লাল শাক বেছে চলে আসলাম রান্নাঘরে। কি ভাত বসাই দিছি। আর কি মাছ আনছে আপনাদের দেখায়। এই যে দেখুন, নলা মাছ। ভাতটা বলা গেছে চুলাটা একটু কমিয়ে দিই। তা আজকে আবার গ্যাস ছিল না, আজকে আবার ওই 3টা সাড়ে 3টার দিকেই আর কি গ্যাস আসছে। একদিন গ্যাস ছিল, সুন্দর 2:30 বাজে রান্না শেষ করতে পারছিলাম গতকালকে। আর আজকে যে দেখুন দেরি হয়ে গেছে। তো মাছগুলো কেটে নেই বন্ধুরা। মাছগুলো আনছে অনেক আগেই, কাটতে পারি নাই, অন্যান্য কাজ করছি। তো এই যে দেখুন আজকে মাছগুলো কি সুন্দর, নলা মাছ। মানে এই মাছই বড় হলে রুই হবে, আর একটু বড় হলে সাইজে রুই হয়ে যাবে। তো এখন কিন্তু নলাই আছে। আর আমি মাছ কাটতে বসে গেছি ছাই নিয়ে। এই মাছ তো ছাই ছাড়া কাটা যায় না। তো এই যে বন্ধুরা, মাছগুলো কেটে নেই, তারপর আপনাদের দেখাই। তো এই যে এখানে লাল শাক বাছা হয়ে গেছে, বেছে রেখে দিছি। আর এই যে মাছ কাটা হয়ে গেছে, মাছ ধুইতে আসলাম, ধুয়ে নিব এখন। তো মাছগুলো দেখুন কি সুন্দর। মানে মাছগুলো দেখে অনেক খারাপ লাগছিল যে চাষের মাছ, এগুলো খেতে ভালো লাগে না। তো কাটার পরে দেখলাম কি যে না, মাছটা একটু ভালোই মনে হচ্ছে, নদীর মাছ। মাছটা অনেক সুন্দর, টাটকা একদম। 3টা মাছই বেশ বড় সাইজের ছিল। এই যে দেখুন বড় বড় পিস করছি। তো এখন মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর লবণ দিয়ে রেখে দিব। এই যে বন্ধুরা, আমার মাছ কিন্তু ধোয়া হয়ে গেছে অলরেডি। এখন আমি লবণ দিয়ে মেখে রেখে দিব। যতক্ষণ না আমি রান্না করব ততক্ষণ এইভাবে লবণ দিয়ে মাখা থাকবে। তারপর রান্না করার আগে ধুয়ে নিব। এরপর তো আরও কাজ আছে, কুটাকাটি করতে হবে। ততক্ষণ আর কি এরকম লবণ দিয়ে মেখে রেখে দিব। পরে আবার ভালো করে ধুবো, তখন আর মাছের গন্ধ থাকবে না, মাছ খেতে টেস্ট লাগবে। তো এই যে বন্ধুরা, লবণ দিয়ে মেখে রেখে দিলাম। আর শাকটা ধুয়ে নিয়ে আসলাম, শাকটা বসিয়ে দিই। শাকটা প্রথমে রান্না করব, এরপর নলা মাছটা রান্না করব। আজকে মাছটা টমেটো দিয়ে ভুনা করব। বেশি কিছু রান্না ঝামেলা নাই। তারপরও বেলা চলে গেছে, বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। ছোট দিন তো, আর গ্যাস না থাকলে যা অবস্থা হয়। তো এই যে শাকটা দিয়ে দিলাম। শাকটা এখন রান্না করব। লাল শাক খেতে ভালো, অনেক মজা লাগে। লবণ দিয়ে দিলাম। আর এই যে দেখুন এখানে টমেটো, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে পেঁয়াজ কাঁচামরিচ, আর এই যে এখানে রসুন কেটে নিছি, শাক বাগার দিব। এই টমেটো দিয়ে মাছটা ভুনা করব। আজকে ভুনা রান্না করব। সবসময় তো ঝোল খাই, তো আজকে ভাবলাম যে একটু ভুনা খাই অন্যরকম। তো শাকের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিই, লবণ তো দিয়ে দিছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে ঢেকে দিয়ে তারপর সিদ্ধ করে নেব। সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজকে লাল শাক ভাজি করব আর মাছ ভুনা করব। এই হচ্ছে আমার দুপুরের মেনু। তো এই যে কাঁচামরিচ দেওয়া হয়ে গেল, পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এখন আমি ঢেকে দিচ্ছি। একটু ঝাল, কাঁচামরিচ ঝাল না, দেখতেই পেলেন যে অনেকগুলো কাঁচামরিচ দিলাম, তো ঝাল না কিন্তু কাঁচামরিচগুলো একদম। আর এই যে বন্ধুরা, শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে। এখন শাকটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম ঘাটা ঘাটা করে নিচ্ছি, পানিটা শুকিয়ে নিচ্ছি। একটু পানি থাকলে কিন্তু লাল শাক ভালো লাগে না। পানিটাকে ভালোভাবে শুকিয়ে এরপর বাগার দিব। তো এই যে দেখুন পানি শুকিয়ে গেছে। এখন আমি শাকটাকে নামিয়ে নিব, নামিয়ে রেখে তারপর বাগার দিব। তো এই যে নামিয়ে নিলাম শাকটা। এরপর কড়াইটা ধুয়ে বাগার দিয়ে নিব।
তো এই যে বন্ধুরা কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন রসুন কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু শাকে রসুন কুচি খাই, রসুন কুচি না দিলে শাক ভালো লাগে না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এখন নেড়ে চেড়ে ব্রাউন কালার করে। তো এই যে বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে তারপর শাকটা দিয়ে। তো বন্ধুরা এদিকে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি, ব্রাউন কালার হলে শাকটা দিয়ে দিব। এই তো ভাজতে ভাজতে পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিব এই পর্যায়ে। শাক দিয়ে দিলাম। শাকে কিন্তু এখনও পানি আছে, পানি কিন্তু অনেকটা শুকায় নিয়েছি, তারপর পানি বের হয়েছে দেখুন। তো এই পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিব বাগার দেওয়ার পর। তো একটু ভাজা ভাজা করলে শাক খেতে কিন্তু বেশি ভালো লাগে, পানি পানি থাকলে ভালো লাগে না শাক খেতে। তাই একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব। শাকটা একটু হইলেও কিন্তু অনেকগুলো অনেকটা লাল আছে, শাকটা ভালো আছে, টাটকা একদম লাল। তো এই যে অনেকক্ষণ যাবৎ নেড়ে চেড়ে দেখুন পানিটা শুকিয়ে নিলাম, একদম ভাজা ভাজা করে নিলাম। এরকম শাক খেতে ভাতের সাথে মাখিয়ে নিলে খুব মজা লাগে খেতে। তো এই যে বন্ধুরা শাকটা হয়ে গেছে, বাটিতে বেড়ে নিলাম। তো এখন আমি রান্না করব নলা মাছ। নলা মাছটা ভুনা করে নিব টমেটো দিয়ে। তো এই যে আবারও কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো আমাদের ঘরে কিন্তু অনেক আমার নাতনিরা খেলা করতেছে, কিছু মনে করবেন না। তো এই যে তেল দিয়ে দিছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এই যে টমেটো দিয়ে মাছ দিয়ে ভুনা করব। নলা মাছ, মাছগুলো অনেক সুন্দর, টাটকা একদম অরিজিনাল নদীর মাছ, কোনো ভেজাল নাই মাছে। আমি আবার মাছ চিনি, কিন্তু বন্ধুরা বলবেন যে আপনি কি নাকি। আমি মাছ কাটতে কাটতে এমন হয়েছে যে আমি এখন মাছ চিনি, কোনটা চাষের মাছ, কোনটা ভালো, কোনটা খেতে ভালো হবে, এগুলো আমি বুঝি। তো আজকের মাছটা অনেক সুন্দর, মানে অরিজিনাল নদীর মাছ, টাটকা একদম তাজা, কাটার সময় বুঝতে পারছি। তো এই যে এখানে হালকা একটু পেঁয়াজ কাঁচামরিচটা নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিয়ে এরপর হচ্ছে সমস্ত মশলা দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এই যে আদা রসুন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দেবো। অল্প অল্প দেবো, কারণ তরকারি কম তো। পুরে আল্লাহ। এরপর হচ্ছে যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম। তারপরে সোহাগের আব্বু বলবে ঝাল হয়েছে, একদমই ঝাল খেতে পারে না। হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, একটু পানি দিলাম। পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব। তো ওই দিক দিয়ে যে পড়ে গেছে খেয়ালই করি নাই। লবণ দিব, দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষাবো। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি। তো অনেক সুন্দর হয়েছে, তেলটাও দেখুন উপরে উঠে আসছে। আর এর পর্যায়ে দিয়ে দিলাম এই যে টমেটো, কেটে রাখা টমেটোটা দিয়ে একটু কষাবো। টমেটোটাকে একটু নরম করে নেব, কষিয়ে একটু নরম হলে মাছ দিয়ে দিব। এখন শীতের সিজন আর কি, টমেটো ছাড়া কিন্তু কোনো কিছুই ভাল লাগবে না। টমেটো, ধনিয়া পাতা এগুলো না খেলে কিন্তু ভালোই লাগবে না, তরকারিও ভালো লাগবে না। এই যে কষানো শেষ করে মাছ দিয়ে দিলাম,
2টা মাথা নিছি আর একটা লেজা, 3 পিস মাছ। তো এখন আর কি টমেটো আর মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমরা কিন্তু এইভাবে মাছ রান্না করি, আর যেহেতু এটা টাটকা মাছ একদম, তাই আর ভাজলাম না। যদি চাষের হতো বা হতো তাহলে ভেজে রান্না করতাম। তো এই মাছটা অনেক টাটকা, নদীর মাছ, মাছটা সুন্দর লাগলো, তাই আর কি যে এভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু কাঁচা মাছ অনেক ভালো লাগে খেতে। তো এই যে কষানো শেষ করে পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে ঢেকে দিব। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর টমেটো দেওয়াতে কালারফুল লাগতেছে। তো অনেকদিন পরে ভুনা তরকারি রান্না করলাম আজকে। সবসময় আর কি ঝোল তরকারি রান্না করি, মাঝে মধ্যে কিন্তু এরকম ভুনা খাওয়া যায়। সবসময় খাওয়া কিন্তু ভালো না, রেগুলার মানে কন্টিনিউ এরকম যদি ভুনা তরকারি খান তাহলে আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই ঝোল তরকারি খাওয়া ভালো, মাঝে মধ্যে আপনি ভুনা খেতে পারেন। তো এই যে দেখুন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারিটা আমার কিন্তু বলক এসে গেছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আরেকটু ভুনা ভুনা করব, মাখা মাখা করব, করে তারপর নামিয়ে নেব। এই হচ্ছে আমার দুপুরের রান্না, শাক ভাজি, লাল শাক ভাজি, আর হচ্ছে টমেটো দিয়ে মাছ ভুনা, নলা মাছ ভুনা। তো এই যে বন্ধুরা হয়ে গেছে, আমি আবার ঢেকে দিয়ে আরেকটু ঝোল শুকিয়ে নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন নামিয়ে নিলাম। সব সময় নামানো হয় না, বাটিতে বাড়া হয় না, ওই 2জন মানুষ খায় তো, তাই অল্প অল্প করে ওই প্লেটে নিয়ে খাওয়া হয়। তাই আর বাটিতে আর আমাদের কিছু বাড়া হয় না, আর আপনাদেরও দেখাতে পারি না, ওই হাঁড়িতেই থাকে, হাঁড়িতেই আর কি দেখাই। তো আজকে ভাবলাম যে একটু যে কড়াইতে আবার রান্না করব, তো লুডুস রান্না করব, সেই জন্য আবার বেড়ে নিলাম। ওই কড়াইটা ধুয়ে আবার লুডুস রান্না করব। আজকে আপনাদের সাথে একটু লুডুস রান্না মানে পুরোটা শেয়ার করব না, অল্প একটু শেয়ার করব। তো এই যে এখানে আমি লুডুসটা সিদ্ধ বসাই দিছি, সিদ্ধ হলে এরপর আমি ঝরাইয়া তারপরে লুডুসটা রান্না করে নেব। তো এই যে সন্ধ্যার পরে 8টার দিকে ক্ষুধা লাগে, তো তখন আবার একটু কিছু খেতে হয়, তার জন্য এই যে লুডুসটা আগে রান্না করে রাখলাম। পরে আর রান্নাঘরে আসতে ইচ্ছাও করে না, রান্না করতেও ভালো লাগে না, তাই আগে আমি একবারে আর কি রান্নার সাথে লুডুসটা রান্না করে নিয়ে রেখে দিব। পরে আর কি ক্ষুধা লাগলে খাওয়া যাবে একটু গরম করে। তো পর তখন আর রান্না করতে হবে না, আলসেমিও লাগবে না, শুধু খেতে পারবো। তো এখানে এই যে লুডুসটা সিদ্ধ করে নামিয়ে রাখছি, এখন রান্না করে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আর ডিম দিছি আর টমেটো দিছি কয়েক পিস। টমেটোটা আর একটু ছোট করে দিব, মনে ছিল না। তো এই যে এখন এগুলো কষিয়ে একটু ভেজে তারপর লুডুসটা দিয়ে দিব। এই যে আজকে লুডুসটা কালারফুল, প্যাকেটের আর কি কালার করা সজীব লুডুস, এরকম কালার করাই ছিল। আমি কিন্তু হলুদ টলুদ দেই নাই, এরকমই ছিল। তো এই যে লুডুসটা রান্না করে নিচ্ছি বন্ধুরা সন্ধ্যার নাস্তার জন্য। সামান্য একটু লবণ দিলাম। তো এদিকে রান্না বাড়া শেষ করে যে খেতে বসে গেছি, লুডুসটাও রান্না হয়ে গেছে, এখন খেতে চলে আসছি। খুব ক্ষুধা লাগছে, লাল শাক দিয়ে খাবো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন লাল শাক দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভাতটা লাল লাল হচ্ছে, অনেক সুন্দর। এরকম লাল শাক দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে, আর লাল শাক রান্নাটা অনেক মজার হয়েছিল। আর এদিকে সোহাগের আব্বু খাচ্ছে এই যে মাছ ভুনা, আর হচ্ছে এটা গতকালকের বাসি তরকারি, মিনি মাছের তরকারি। তো বিসমিল্লাহ বলে বন্ধুরা খেয়ে নিচ্ছি, এরপর তরকারি দিয়ে খাবো। আর বাকিটা আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই, তরকারি দিয়ে খাওয়া। এই লাল শাক পর্যন্তই শেষ করে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।